এই পরিবার খুশি খুশি ফটো তুলছিল। অন্যদিকে অ্যাডপ্টে নেওয়া বড় ছেলে সিঁড়ির মধ্যে বসে এসব কিছু দেখছিল। মা ততক্ষণে তা মাইককে নিজের কাছে ডাকে আর ফ্যামিলি ফটোতে ওকেও যুক্ত করে নেয়। মাইকের বয়স কেবল 16 বছর। এ শুধু দেখতেই বড় হয়েছে, কিন্তু এর চিন্তাভাবনা একদম ছোট্ট বাচ্চাদের মতো। যখন এর বয়স মাত্র 4 বছর ছিল তখন মাইকের মাকে গুন্ডারা মেরে ফেলে। মাইককে অনেকে পরিবার অ্যাডপ্ট করে, কিন্তু কেউই ওকে তেমন ভালোবাসা দেয়নি। খিদে পেলে মাইক এদিক সেদিক থেকে খাবার কুড়িয়ে খেত, আর ঘুম পেলে চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়তো। একদিন রাতে জ্যাকের পরিবার রাস্তাতে যাচ্ছিল। তারা মাইককে দেখে তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। মাইকে বলে আমি থাকার জন্য জায়গা খুঁজতে যাচ্ছি। এখন মাইকের শরীরের নোংরা কাপড় চোপড় দেখে জ্যাকের স্ত্রী সুমির খুবই দয়া হয় এবং সে ওর কাছে গিয়ে বলে তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। মাইকে যাওয়ার জন্য রেডি ছিল না, কারণ অনেকের পরিবার ওকে অ্যাডপ্ট করেও বের করে দিয়েছিল, কিন্তু সুমি ওকে নিজের ছেলে বলে গাড়িতে তুলে নেয়। মাইক আজ পর্যন্ত এত বড় বাড়ি কখনো দেখেনি, এত আরামদায়ক সোফায় কখনো শয়নি। সুমির মাইকের জন্য চিন্তা হচ্ছিল। এখনো যখন সকালবেলা সুমি মাইকের কাছে যায় তো সে দেখতে পায় মাইকের সোফাকে খুব সুন্দর করে গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। সুমি ওকে বাইরে এসে আটকায় এবং বলে আজকে ধন্যবাদ দিবস, কেবল আজকের জন্য তুমি আমাদের সাথে থেকে যাও। মাইকে চুপ হচ্ছে, আবার সুমির কথা মেনে নেয়। এখনো যখন সবাই খাবার দাবার নিচ্ছিল তো মাইকও শুধু অল্প একটু খাবার নেয়। সুমি যখন নিজের ছেলে মেয়েদের কাছে যায় তো সে দেখে সবাই মজা করে খাবার খাওয়ার পাশাপাশি টিভি দেখছে। অন্যদিকে মাইক একা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। এটা দেখে সুমি টিভি বন্ধ করে এবং সবাইকে ডাইনিংয়ের টেবিলে একসাথে খাবার খেতে বলে। এখন খাবার খাওয়ার আগে সবাই ধন্যবাদ দিবস পালন করার জন্য একে অপরের হাত ধরছিল। মাইক একটু ভয় পেয়েছিল। এখনো ছোট ভাইয়ের কথা শুনে মাইকে নিজের হাতে বাড়িয়ে দেয়। পরের দিনে সুমি মাইককে নিয়ে একটা কাপড়ের দোকানে আসে, কিন্তু কাপড়ের দাম বেশি হওয়ার জন্য মাইকে কাপড় নিতে মানা করে এবং দোকানের সব থেকে সস্তা কাপড় কিনে নেয়। রাতের বেলা সুমি মাইককে জিজ্ঞেস করে তুমি কি সারা জীবনের মতো এখানে থাকতে চাও। মাইককে এই 16 বছরে অনেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও সে মনে সাহসে জুগিয়ে বলে হ্যাঁ। এটা শুনে সুমি হেসে ওর জন্য একটা ঘর খালি করে দেয়। মাইক একটু লজ্জা পেয়ে বলে এটা কি আমার ঘর, যেটাতে সুমি হ্যাঁ বলে। এই কথা শুনে মাইক মুচকে হাসে।